আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যাবে। পত্রপত্রিকা এসেছে, হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। আনন্দের জিনিস, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে এখন পর্যন্ত খালেদা জিয়া, তারেক রহমান আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, এই আদর্শকে ধারণ করেই আমরা চলছি। আর তাই এই সংগঠনটাকে, এই পরিবারটাকে মানুষ এমন ভাবে গ্রহণ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো পরিবার এই দেশের জন্য এত দরদ দিয়ে, এত ভালোবাসা নিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেন নাই। পরে উল্টাটা করেছেন বলে স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচারের কথা মনে আছে, ৭২, ৭৩, ৭৪, ৭৫ দুর্ভিক্ষের কথা, দুঃশাসনের কথা, ১৭ বছরের অত্যাচার নির্যাতনের কথা, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে এই দেশ শাসন করেছিল, কিভাবে ভোট করেছিল। এই প্রজন্ম ভোট দিতে দেয় নাই, ভোটার করে নাই, ভোটের ব্যবস্থা করে নাই, না করে জোর করে ক্ষমতায় ছিল। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা নির্বাচনের প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি সরকারের কাছে। আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হইলে ভোটার মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না, এবং তখন পরীক্ষা, তখন জট তুফান। আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যাবে। আমার মনে এটা বিবেচনার দাবি রাখে সরকারের চিন্তা করা উচিত। আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, পত্রপত্রিকা এসেছে, হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। আনন্দের জিনিস, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয়, খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। এবং আমরা যে লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা যেভাবে সবাই মিলে ঐক্যের জায়গায় এসেছি, আমরা যেভাবে সকল রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিত ভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। তাই একটা সুদৃঢ় ঐক্য বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন। সেজন্য এই বৈঠকটি যদি হয়, অবশ্যই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে গেলে সুদৃঢ় ঐক্যটা বেশি প্রয়োজন। কারণ আসন্ন একটা নির্বাচন, এই নির্বাচন যেন সুন্দরভাবে না হতে পারে, সেই জন্য ফ্যাসিস্টরা বসে আছে। শুধু ফ্যাসিস্টকে যারা গাইড করে পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু বসে নেই, ষড়যন্ত্র লিপ্ত। তাই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।